এখানে দেবো, এখানে এখানে এখানে। দাও 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 দাও, হ্যাঁ দাও, মানে দাও সুন্দর করে আস্তে দিতে হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা পেঁপের জমিতে কাজ করতেছি। আমরা গতদিনে কিছু পেঁপে চারা আনছিলাম, অনেক বড় বড় সাইজের চারাগুলো আপনাদেরকে আমি দেখাইছিলাম। মূলত আজকে এই পেঁপের চারাগুলো আমাদের জমিতে আমরা রোপণ করতেছি। এর আগে যে রাজশাহী থেকে যে পেঁপের চারাগুলো আনছিলাম, সেই চারাগুলো মাশাআল্লাহ এখন ধীরে ধীরে অনেক বড় হয়ে গেছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এর মাঝে কিছু চারা মারা গেছে আমাদের, তো এগুলো দেশি জাতের চারা। তো এই চারাগুলো যেখানে যেখানে আমাদের ওই চারাগুলো মারা গেছে সেই জায়গাতে আমরা এখন নতুন করে রোপণ করে দিচ্ছি। নুসাইবা কিন্তু আমাকে আজকে আমার কাজে হেল্প করতেছে। বাবা আসো, বাবা আসো, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা চারা দিয়ে দিই, আরেকটা দিই। হ্যাঁ আসো, তোমাকে লাগাই, নিয়ে আসো নিয়ে আসো। না আমো, এটা লাগাও, এইখানে, এই জায়গা লাগাও, এই জায়গা এই জায়গা এই জায়গা এই জায়গা। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ সুন্দর, হ্যাঁ মাটি দিয়ে দাও। নুসাইবাকে আমরা কৃষিকাজ শেখাচ্ছি। ছোটবেলা থেকেই কৃষির প্রতি যাতে ওর ভালোবাসা বাড়ে, যেহেতু আমরা কৃষিকাজ করি, ও একটা কৃষক ফ্যামিলির মেয়ে। তো আমি চাই যে ও আমাদের সাথে সাথে কাজ করুক এবং গাছের প্রতি যেন ওর একটা এক্সট্রা ভালোবাসা সৃষ্টি হয়, ভবিষ্যতে যাতে ও প্রকৃতি নিয়ে কাজ করতে পারে। কোথায় লাগাবো এই গাছটা? কারণ ও যদি এখনই গাছের প্রতি ওর একটা ভালোবাসা জন্মায়, তাহলে কিন্তু ভবিষ্যতে ও অনেক গাছ লাগানোতে অনেক এক্সপার্ট হবে এবং পাশাপাশি পরিবেশ এবং প্রকৃতি নিয়ে অনেক কিছু চিন্তা করবে। এই জন্যই আমি মাঝে মাঝে আমার যে কাজের সাইটগুলো সেখানে ওকে নিয়ে আসি। ওই যে ও নিজের মন মতো যা চায়, দুষ্টামি করতে চায় সেটা করে। এগুলো থেকে আস্তে আস্তে হাতে খড়ি হয় আর কি। তো সেভাবে শিখতেছে। সবার জন্য দোয়া করবেন। আর আমরা পেঁপের চারাগুলো লাগায় কমপ্লিট করে আজকে। আচ্ছা এই চারাটাও রেখে দিই, এটা হবে। বেশি চারা মারা যায় না, অল্প কিছু সংখ্যক চারা এখানে মারা গেছে, তো সেগুলোই মোটামুটি আমরা লাগাই দিচ্ছি আজকে। এই জায়গায় আমাদের এই চারাটার মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, তো এখানে একটা চারা আমরা ব্যাকআপ হিসাবে এর পাশে লাগাই রাখবো। কেননা এই চারাটার অবস্থা তেমন একটা ভালো না। যদি সমস্যা হয় এটা কাটা লাগতে পারে ভবিষ্যতে, এটা এই গাছটা যদি সমস্যা হয়ে যায়, গাছটা আমাদের কেটে ফেলতে হতে পারে। তো এর জন্যই আমরা এই জায়গাতে একটা নতুন চারা দিয়ে দেবো। আচ্ছা আমার লাগান লাগবে না, তুমি লাগাবা। আমি আমি তো উঠাই দেখছি দিচ্ছি। এই যে গর্ত করা হয়ে গেছে, দাও এটাকে, এটা কেটে দিই, আমি কেটে দিই, আমি কেটে দিই, তুমি লাগাও। আমার ধরলাম না, মারবা, এই কথা কথা বলতে হয় না, লাগাও। দেখি তুমি একা একা লাগাও, সুন্দর করে সোজা করো, এটা সোজা করো। এই যে এভাবে 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 এভাবে। আচ্ছা আচ্ছা একটু ঘুরে দিই। আচ্ছা এভাবে লাগাও, আরো মাটি দাও, আমি একটু হেল্প করি। হ্যাঁ লাগানো শিখে গেছো? মাশাআল্লাহ, নুসাইবা গাছ লাগানো শিখে গেছে। বেঁকা হয়ে গেল তো একেবারে। আচ্ছা এখন থাক। আচ্ছা মরিচ গাছটা একটু সোজা করে দিই আমরা। আচ্ছা যাও তুমি কাছে, এখানে থাক, তুমি চারা নিয়ে এসে যাও। নুসাইবা কিন্তু ওই জায়গা থেকে চারাগুলো নিয়ে আসতেছে, ও একা একা আনতেছে, আমাদেরকে হেল্প করতেছে, আমরা লাগাচ্ছি। এখন বর্তমানে আমাদের বাগানের দৃশ্যটা একটু ভালো দেখা যাচ্ছে মনে হয়। এতদিন কিন্তু ঘাস লতা পাতাতে একেবারে পরিপূর্ণ ছিল, গাছপালাগুলো তেমন দেখা যাচ্ছিল না যে আসলে আমরা এর মধ্যে কি করছিলাম। এখন পেঁপে গাছগুলো মাশাআল্লাহ দিন দিন বড় হচ্ছে, দেখতেও ভালো লাগতেছে। আর এর মাঝে মাঝে কিন্তু মরিচ গাছগুলোও কিন্তু এখন অনেকটাই দেখা যাচ্ছে। আর আমাদের লাল শাকগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে, যেগুলো আমরা এখন কন্টিনিউ উঠাচ্ছি এবং বাসায় খাওয়ার কাজে ব্যবহার করতেছি। আর এদিকে সামনে আর অল্প একটু বাকি আছে। লিটন কাকা কিন্তু কন্টিনিউ কাজ করতেছে, আমাদের কাজে সে প্রতিনিয়তই থাকে। হয়তো আগামীকালকে আর অল্প একটু কাজ করলে আমাদের এই জমিটা সম্পূর্ণ নিরানোর কাজ কমপ্লিট হয়ে যাবে। জমিটা নিরানোর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আমরা এইখানে কোপানোর কাজ শুরু করে দেবো, কারণ এই জমিটা আমাদেরকে কোপায় দিতে হবে, যেহেতু আমাদের জমিটা উঁচু নিচু একেবারে সমান না। এর জন্য এটা কোপায় দিলে মাটির উর্বরতা শক্তি আরও বৃদ্ধি পাবে এবং ছোট ছোট যে নতুন ঘাসগুলো জন্মানোর সম্ভাবনা থাকবে সেগুলো কিন্তু আর নতুন করে জ্বালাবে না। আমাদের এখানে আমরা হিসাব করে দেখলাম আমাদের 50টার উপর চারা মারা গেছে। তো প্রত্যেকটা জায়গায় আমরা 2টা করে চারা লাগাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে চারাগুলো আমরা লাগাইলাম। তো চারা লাগানোর সাথে সাথেই কিন্তু আমরা এখানে পানি দিয়ে দিচ্ছি, ঝাঁঝর দিয়ে আমরা পানি দিয়ে দিচ্ছি, যাতে চারাগুলো এখনই লেগে যায়। আর যেহেতু একেবারে এখন বিকেলবেলা, সারা ঠান্ডা থাকবে, চারাগুলো আর মরার সম্ভাবনা থাকবে না ইনশাল্লাহ। আর বড় জাতের চারা যেহেতু লাগাইছি, অল্প দিনে চারার মধ্যে ইনশাল্লাহ ফুল ফল চলে আসবে। দোয়া করবেন আপনারা আমাদের বাগানের জন্য, যেন আমাদের বাগানটা
খুব ভালো হয় এবং এই বাগান থেকে আমরা অনেক ভালো মানের ফল পাই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে সুস্থ থাকা মনে করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।